লাগামহীন একটা সংস্কৃতি শুরু হয়েছিল, সেটা তো বন্ধ হয়েছে। উদ্যোগ অনেকগুলো নেওয়া হয়েছে, কিন্তু এর মধ্যেই যে সাফল্য এসেছে, আউটকাম তো এত তাড়াতাড়ি দেখা যাবে না। রোডম্যাপটা যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায় তাহলে সাফল্য আসবে, আর যদি না করা যায় তাহলে কিন্তু ব্যর্থতা। আমরা তো বড় ধরনের কিছু উদ্যোগ নিয়েছি, 5টা ব্যাংককে এক করেছি, ব্যাংক বহির্ভূত যে আর্থিক প্রতিষ্ঠানগুলো সেগুলোর অবসানেরও একটা আলোচনা জোরালোভাবেই শুরু হয়েছে। এতে করে কি সার্বিক ব্যাংক খাতের যেই বাস্তবতা 1.5 বছর আগে ছিল সেটা ইতিবাচক পরিবর্তন এসেছে বলে আপনি মনে করেন? আপনি যেহেতু কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডে আছেন, আপনি নিজে ওটা কিভাবে দেখেন? আমি এখানে একজন স্বতন্ত্র অর্থনীতিবিদ বিশ্লেষক হিসেবে বলছি যে চেষ্টাটা করা হয়েছে, যে ধরেন এই যে এই ইচ্ছাকৃত খেলাপির ঋণের যে একটা লাগামহীন একটা সংস্কৃতি শুরু হয়েছিল, সেটা তো বন্ধ হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা, সেখানেও দুর্বলতা ছিল, সেইগুলোকে পরিবর্তন করার জন্য এগুলোকে রিভিশন করা হয়েছে। এগুলো ভালো উদ্যোগ, কিন্তু বিষয়টা হচ্ছে যে এগুলো তো আসলে আপনাকে সরকারকে অনুমোদন দিতে হবে, সরকারের নৈতিক সমর্থন দিতে হবে। নৈতিক সমর্থনের মূল প্রথম পদক্ষেপ হচ্ছে সেটাকে অনুমোদন দেওয়া। সেখানে সবগুলিতে অনুমোদন পাওয়া যায়নি, সেটা একটা দুঃখজনক বিষয়। তারপরে হচ্ছে যে ব্যাংক রেজলিউশন যে অর্ডিন্যান্স, অর্থাৎ এই যে ব্যাংকগুলোতে পরিবর্তন করা হবে ভালো করার জন্য পরিবর্তন, সেগুলোর জন্য কোন কাঠামোর অধীনে এই পরিবর্তনগুলো হবে সেটার তো একটা ব্যাকআপ দরকার, সেটাও করা হয়েছে, সেটাও একটা ভালো বিষয়। তো উদ্যোগ অনেকগুলো নেওয়া হয়েছে, কিন্তু এর মধ্যেই যে সাফল্য এসেছে, আউটকাম তো এত তাড়াতাড়ি দেখা যাবে না। 5টা ব্যাংকে একীভূত করা হয়েছে, অনেক সমালোচনাও আছে এবং অনেক চ্যালেঞ্জও আছে, কিন্তু এখানে একটা রোড ম্যাপ করা হয়েছে। এবং আমার ধারণা এই রোড ম্যাপটা যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায় তাহলে সাফল্য আসবে, আর যদি না করা যায় তাহলে কিন্তু ব্যর্থতা। তখন কিন্তু বলা হবে যে, তখন এই যে একটা ব্যর্থ হলেই এটা কিন্তু একটা এক্সাম্পল হয়ে থাকবে যে ওই যে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল একীভূত করার, আসলে তো হয় না। কিন্তু এটা তো একটা স্বতঃসিদ্ধ ওইভাবে না। পৃথিবীর বিভিন্ন দেশে দুর্বল ব্যাংকগুলোকে মার্জ করে, অ্যাকুইজিশন করে, সেগুলোকে রিস্ট্রাকচার করে তাদের এগুলাকে উন্নত করা, তাদের স্বাস্থ্য উন্নত করা হয়, সেটা কাজ করে। কিন্তু পারিপার্শ্বিক অবস্থা কিন্তু ঠিক রাখতে হয়, যে আমার সুশাসন, অন্যান্য সরকারের রাজনৈতিক কমিটমেন্টটা কতখানি থাকবে এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলি তাদের সহযোগিতা কতখানি থাকবে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ।